সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম হচ্ছে নিশান্ত, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দ্য স্টোরি অফ নিশ। তো আজকের ভিডিওটা তোমরা কিছুটা হয়তো বুঝে গেছো কিসের ওপরে ভিডিওটা হবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ওপর, হ্যাঁ আমার ওপর। আমি কে, আমি কি করি, আমি ইউটিউবে এলাম কেন, আরে এইসব ইত্যাদি আরো অনেক কিছু। তো সবকিছু জানবার জন্য ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট জিনিসটা হচ্ছে আমি কে। তো এতগুলো ব্লগ ধরে, এতগুলো কি দুটো ব্লগই ছেড়েছি, হ্যাঁ এই দুটো ব্লগ ধরে আমি গলা ফাটিয়ে ফাটিয়ে আমার নাম চিল্লিয়ে চিল্লিয়ে বলেছি আমার নাম হচ্ছে নিশান্ত। পুরো নাম হচ্ছে নিশান্ত দেবনাথ। আমি কলকাতার ছেলে, সাউথ কলকাতা, হ্যাঁ। আর ফ্যামিলিতে আমি আমার মা বাবার সাথে থাকি। আমার বয়স হচ্ছে 20। আর আমি কি করি, হ্যাঁ আমি কি করি, আমি করি হচ্ছে, আমি কি করি, টাইম পাস। ये बड़ी अच्छी बात कही आप। না, অ্যাকচুয়ালি আমি হচ্ছি একজন স্টুডেন্ট। স্কুলিং কমপ্লিট করেছি। স্কুলিং বলতে আমি পুরো ছোটবেলা থেকেই নবনালন্দা হাই স্কুলে পড়েছি। যারা যারা সাউথ কলকাতা থেকে দেখছো আমার ভিডিও, তারা নবনালন্দাকে ভালো মতনই চেনো, ভালো মতনই চেনো। আর আমি কলেজ করছি, সেকেন্ড ইয়ার আমার। কলেজ করছি আমি আইইএম থেকে, সল্ট লেকে, যেটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আমার ডিগ্রি হচ্ছে বিবিএ। আর আমি বিবিএ কেন করছি, আমার অ্যাকচুয়ালি ফিউচারে ইচ্ছা আছে নিজের বিজনেস খোলার, ঠিক আছে। আর বিবিএ এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। আমার হবিস কি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা। আমার হবি কি, প্রচুর হবি আমার, হ্যাঁ সব মনে করে করে বলতে হবে, ঠিক আছে। One eternity later. ফার্স্ট হবি হচ্ছে আমার গান করতে খুব ভাল লাগে। আমি ট্রেন্ড সিঙ্গার না, হ্যাঁ বাই দ্য ওয়ে। গান করতে ভাল লাগে আমার, গান শুনতে ভাল লাগে, মুভিজ দেখতে ভাল লাগে, সে বলিউড হোক হলিউড হোক, সব ধরনের মুভিজ আমার পছন্দ। তারপর খেতে ভাল লাগে, ঘুরতে ভাল লাগে। শুধু একটাই জিনিস ভাল লাগে না, সেটা হচ্ছে পড়াশোনা। अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो। তো এবারে হচ্ছে মেন কোশ্চেনটা, ইউটিউবে আমি কেন এলাম। ইউটিউবে আমার মেনলি আসার কারণটা হচ্ছে আমি বাড়িতে বসে বসে খুব আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছি, খুব লেজি হয়ে যাচ্ছি। স্পেশালি আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো 2 মাস হয়ে গেল, আর আমি 2 মাস ধরে বাড়িতেই বসে রয়েছি, কলেজ এখন ছুটি চলছে তাই। তো প্রচন্ড লেজি হয়ে গেছি আমি। তো আমার ভাবলাম যে কিছু প্রোডাক্টিভ করা যাক। আর আমার খুব ছবি তুলতে, ভিডিও বানাতে, এগুলো করতে খুব ভালো লাগে, ঠিক আছে। তোমরা যদি আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা দেখো, আমি এখানটায় দিয়ে দেবো ইনস্টাগ্রাম চ্যানেলটার নাম। তো তোমরা যদি আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা দেখো, তো দেখতে পাবে আমার স্টোরিতে, আমার পোস্টে অনেক ভিডিওজ আছে, অনেক পোস্ট আছে। তারপরে আমি যেহেতু গান করতে ভালোবাসি, আমি মাঝে সাঝে গানও ছাড়ি ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে ফলো করে নিও, আমি অ্যাক্টিভ থাকি ইনস্টাগ্রামে। তো মেন কোশ্চেনটা হচ্ছে আমি কেন এলাম ইউটিউবে। তো যেমন আমি বললাম আমি আনপ্রোডাক্টিভ আর লেজি হয়ে যাচ্ছি। তো আমার কিছু প্রোডাক্টিভ করার ইচ্ছা হলো। তা আমি ভাবলাম যে যদি আমি কোথাও বেরোই, তারপরে আশেপাশে কোথাও যাই করি না কেন, আমি সেটা যদি ভিডিও করে ইউটিউবে ছাড়ি, তো কিরকম হবে, সেটাও একটা প্রোডাক্টিভ ব্যাপার। তো আমার সেই ইউটিউবের ভিডিওর জন্য আমার কিছু না কিছু তো করতে হবে। তো আমি সেই জন্য বাড়ি থেকে বেরোবো, অনেক কিছু করব, অনেক অ্যাক্টিভিটিস করব। সেটা করলেও আমার মনে হয় আমার লেজি ভাবটা কাটবে। তো আমি ভাবলাম যে ইউটিউবে আসা যাক। এরকম না যে আমি টাকার জন্য ইউটিউবে ঢুকছি, অনেকে যেমন টাকার জন্য ইউটিউবে ঢোকে, আমার সেটা না ব্যাপারটা। আমার টাকার কোনো ইয়ে নেই, কিন্তু কিছু প্রোডাক্টিভ করবার জন্য আমি ইউটিউবে ঢুকলাম। এবারে দেখি যদি তোমরা সাপোর্ট করো, তো ইউটিউব চ্যানেলটা যদি গ্রো করে তো ভালো হয় খুব। তো সাপোর্ট করবার জন্য একটা লাইক করে দাও, আর যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। নেক্সট যে কোশ্চেনটা, সেটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আমার ব্লগিং এর ইন্সপিরেশন কারা। তো আমার ব্লগিং এর ইন্সপিরেশন একজন না, তিনজন, ঠিক একদম ঠিক শুনেছো, তিনজন। একজন হচ্ছে মো ইনসাইড হিট। সে সেও আমাদের কলকাতারই, কলকাতা না অ্যাকচুয়ালি সে হাওড়ার মানুষ। তারপর একজন হচ্ছে লেজি বঙ্ক, আর একজন হচ্ছে দি কনফিউজড বক্স।
তো এই তিনজনের থেকে আমার মানে কি বলবো, আমি খুবই ইন্সপায়ার্ড হই। এই তিনজনের ব্লগ দেখি, আমি প্রচন্ড ভাবে দেখি এই তিনজনের ব্লগ। তো এই তিনজনের ব্লগ দেখে আমি খুব ইন্সপায়ার্ড হই, আর তাদের থেকেই আমার মনে হলো যে আমারও একটু ব্লগিং করাটা, মানে আমিও ব্লগিং করতে পারি, এমন না যে পারি না, ব্লগিং আমিও করতে পারি। যদি ওরা পারে আমি কেন পারবো না। তো আর সব থেকে বড় কথা, আমার ফ্যামিলি থেকে প্রচন্ড সাপোর্ট করে, যে কোনো জিনিসে আমাকে খুব সাপোর্ট করে, যে কোনো ঠিক জিনিসে। তা আমি যখন বাড়িতে বলি যে ব্লগিং করব, তো আমার মা আমার বাবা প্রচন্ড সাপোর্ট করেছে আমাকে। তো তারপরে আমার বন্ধুরাও আমাকে প্রচন্ড সাপোর্ট করে এই জিনিসটাতে। তো তারা আমার, যখন আমি লাস্ট দুটো ভিডিও তোমরা দেখেছো, তো কিছু কিছু জায়গা ওরা আমার ক্যামেরা ধরে দিয়েছে, এরকম ভাবে ওরা আমাকে সাপোর্ট করে। তারপরে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কোথায় কোথায় প্রবলেম, সেটাও ওরা আমাকে শেয়ার করে। তো তোমরাও সেগুলো শেয়ার করতে পারো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে, যে আমার কি কি চেঞ্জেস করা দরকার আমার ভিডিওতে। তারপর আমার কথা বলার স্টাইলটা যদি চেঞ্জ করতে হয় সেটাও বলো। আর এডিটিং গুলো কেমন লাগছে সেটাও আমাকে জানিও, তাহলে সেই বুঝে আমি এডিটিং করব। আর হ্যাঁ, কমেন্ট করো, তাহলেই আমি বুঝবো যে কি করতে হবে আমার ভিডিও ইমপ্রুভ করবার জন্য। যাতে তোমাদের ভালো লাগে আমি সেইভাবেই ব্লগিং করব। আর লাইকও করো, ভালো লাগলেও লাইক করো, খারাপ লাগলেও লাইক করো। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি ব্লগিং এর জন্য আমি কোন ডিভাইস ইউজ করি? তো ব্লগিং এর জন্য আমি ইউজ করি আমার ফোনটা, যেটা হচ্ছে পোকো X6 Neo 5G, যেটার দাম বেশি না, 15,000। যারা যারা কম বাজেটে, কম ইনভেস্টমেন্টে যারা ব্লগিং শুরু করতে চাও, তাদের জন্য ফোনটা খুবই ভালো, ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। আর আমি সাউন্ড রেকর্ডিং এর জন্য ইউজ করি আমার এই ইয়ারবাডস গুলো, দেখছি যেগুলো আমি কানে দিয়ে রেখেছি। কোম্পানিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বোল্টের, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, বোল্টের ইয়ারবাডস ইউজ করি আমি। আর এডিটিং এর জন্য ইউজ করি লিনোভো আইডিয়াপ্যাড স্লিম 3। আর এডিটিং এর জন্য সফটওয়্যার ইউজ করি হচ্ছে আমি ক্যাপকাট, কারণ ক্যাপকাট হচ্ছে ফ্রি, আর আমার কাছে এত পয়সা নেই যে আমি অ্যাডোবি বা এইসবের প্রিমিয়াম মেম্বারশিপ নেব। তো তোমরা যদি চাও আমি ক্যাপকাট ছেড়ে অ্যাডোবির প্রিমিয়াম মেম্বারশিপ নিই, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অনেক অনেক ভিউজ দাও আমার ভিডিওগুলোতে, যাতে আমি নিজে আর্নিং করে ওগুলো নিতে পারি। ঠিক আছে, বুঝলে? তো সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। তো এর পরের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমার লাইফ রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমার ফিউচার প্ল্যানস কি। তো আমার ফিউচার প্ল্যানস বেসিক্যালি হচ্ছে, আমি তো এখন এমবিএ করছি, যেমন তোমাদেরকে আমি বললাম, সবে ফার্স্ট ইয়ার কমপ্লিট হলো। এখন আমাদের এমবিএ হচ্ছে 4 বছরের, তো আরো 3 বছর বাকি আছে বিবিএ কমপ্লিট হতে। তো বিবিএ কমপ্লিট হওয়ার পরে আমার ইচ্ছা আছে এমবিএ করার। এমবিএ করে জব জব পেয়ে গেলে কিছু বছর জব করার পর নিজের বিজনেস স্টার্ট করার ইচ্ছা আছে। আর যদি তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে অনেক সাপোর্ট দেখাও, তাহলে আমি, এমনও হতে পারে আমি ইউটিউবটাকে ফুল টাইম করে নিলাম। তো যদি আমি ফুল টাইম যদি তোমরা চাও আমি ফুল টাইম করি, তাহলে একটু সাপোর্ট দেখো। যদি তোমরা না সাপোর্ট দেখাও, তাহলে আমার ফুল টাইম করার আমি মোটিভেশনই পাবো না, বুঝতে পারছো তো? তো একটু সাপোর্ট দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বাস। আর কি, এইটুকুনি চাই তোমাদের থেকে। তো লাইক করে দাও, আর সাবস্ক্রাইব বাটনটা লাল হয়ে রয়েছে এখনো, যাদের লাল হয়ে রয়েছে তারা এক্ষুনি টেপো, ওটা গ্রে হয়ে যাবে। ঠিক আছে? তো এই ভিডিওটাতে আমি আমার ব্যাপারে অনেক কিছু বলে ফেললাম। তো তোমরা যদি কেউ কানেক্ট করতে পারো আমার লাইফ নিয়ে, তোমাদের লাইফ, তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাও। আর অনেকবার বলেছি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাহলে ওইটুকুনিতে আমার মোটিভেট লাগে আরো ভিডিও বানানোর, আরো উৎসাহ পাবো আমি ভিডিও বানানোর জন্য। তো বুঝতে পারছো তো কি বলতে চাইছি? তো লাইক করো, সাবস্ক্রাইব করো, এগুলো তো ফ্রিতে হয়, এগুলো তো কোনো টাকাও লাগে না, করে দাও। আর কি, তো আজকের ভিডিও এতটাই। তো নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো, 2-3 দিনের মধ্যে আমি নেক্সট ভিডিও ছেড়ে দেবো। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।
महफिल में तेरी हम ना रहे जो, गम तो नहीं है, गम तो नहीं है, किससे हमारे नजदीकियों के कम तो नहीं है, कम तो नहीं है। कितनी दफा सुबह को मेरी तेरे आंगन में बैठे मैंने शाम किया, चन्ना मेरे या चन्ना मेरे या चन्ना मेरे या बेलिया, ओ पिया चन्ना मेरे या चन्ना मेरे या चन्ना मेरे या बेलिया, ओ पिया।